একজন মা যখন প্রসব বেদনা নিয়ে হাসপাতালের চৌকাঠে পা রাখেন, তার একমাত্র স্বপ্ন থাকে একটি সুস্থ সন্তান আর নিরাপদ মাতৃত্ব। কিন্তু সেই আবেগকে পুঁজি করে যদি গড়ে তোলা হয় এক নিষ্ঠুর বাণিজ্যিক ফাঁদ, তবে তাকে আর যাই হোক হাসপাতাল বলা চলে না। রাজধানীর মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমনই এক ভয়ঙ্কর সিজার বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেবার মোড়কে এখানে চলে সুস্থ মাকে অসুস্থ বানিয়ে টেবিলে তোলার এক অমানবিক মহোৎসব। অনুসন্ধানে জানা গেছে, মিরপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু হানিফ চিকিৎসা সেবার মতো মহান পোশাকে পরিণত করেছেন স্রেফ মুনাফা অর্জনের হাতিয়ারে। মিরপুর ও তৎসংলগ্ন এলাকার সাধারণ মানুষের কাছে এই প্রতিষ্ঠানটি এখন এক আতঙ্কের নাম। অভিযোগ রয়েছে, এখানে নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের বিষয়টি প্রায় বিলুপ্ত। প্রতিষ্ঠানের কর্ণধার থেকে শুরু করে এক শ্রেণীর অসাধু কর্মী ও চিকিৎসক মিলে তৈরি করেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট। নিকটস্থ হসপিটাল আমার বাসার কাছাকাছি মিরপুর জেনারেল হসপিটাল ছিল। আমি সেখানে যাই। এরা যে কি ধরনের মানে সিজারের প্রপার রিপোর্ট অনুযায়ী দেখলাম ওরা তো এটা করে, কিন্তু একটা ড্রেসিং করাইতে গেছি, সেখানেও তারা এটা খুলে দিয়ে নতুন করে বাণিজ্য। এটা তো টু মাস হয়ে গেল। ওরা আবার অ্যাট দ্য সেম টাইম যখন শুনছে যে না ছেলেটা পলিটিক্স করে, আমাকে ওই হানিফ যে ও আমাকে ডাকাইছে যে আপনি হসপিটালে ম্যাডামকে দেখাবেন। তো যে ম্যাডামকে দেখাইতে গেছে ওই ম্যাডাম কি করছে বলতেছে আমাকে যে দেখেন এটা তো ওরা খুলে নাই, খুলে গেছে। এটা কিন্তু আমার কাছে রেকর্ডিংও আছে। এই যে বলতেছে খুলে নাই কিন্তু খুলে গেছে। বা একটা জিনিস কি শুধু শুধু খুলে যায় ভাই? এত মোটা শিলি দিয়ে শিলি করতে ওরা নিজে নিজে খুলে যায়। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রসব বেদনা নিয়ে কোনো রোগী আসা মাত্রই শুরু হয় কৃত্রিম সংকট তৈরির অপকৌশল। অভিযোগ আছে, স্বাভাবিক প্রসবের সম্ভাবনা থাকলেও অনেক ক্ষেত্রে বিশেষ ইনজেকশন প্রয়োগ করে ব্যথা থামিয়ে দেওয়া হয়। এরপর স্বজনদের মনে আতঙ্ক ছড়াতে বলা হয় বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গেছে কিংবা পানির পরিমাণ কমে বাচ্চা ঝুঁকিতে আছে। স্বজনদের এই চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে 15 থেকে 25,000 টাকা হাতিয়ে নিতে অহেতুক অস্ত্রোপচার বা সিজারের দিকে ঠেলে দেওয়া হয়। কেবল আর্থিক শোষণই নয়, এই হাসপাতালে রোগীদের জীবনের ঝুঁকিও অপরিসীম। অভিযোগ রয়েছে, বিশেষজ্ঞ সার্জনের পরিবর্তে প্রায় অদক্ষ বা জুনিয়র চিকিৎসক দিয়ে জটিল সব অপারেশন করানো হয়। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো হাসপাতালে সিজারের হার 10 থেকে 15% মধ্যে থাকা উচিত, সেখানে মিরপুর জেনারেল হাসপাতালে এই হার অবিশ্বাস্যভাবে 80 থেকে 90%। আবু হানিফের এই বাণিজ্যিক সাম্রাজ্যে মানুষ আজ শুধুই টাকার মেশিন। চিকিৎসা ক্ষেত্রে এমন নৈরাজ্য বন্ধে সাধারণ মানুষের সচেতনতা জরুরি। যে কোনো হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগ্যতা এবং পূর্বের রেকর্ড যাচাই করা প্রয়োজন। কোনো বিষয়ে সন্দেহ হলে একাধিক চিকিৎসকের পরামর্শ নেওয়া বা উন্নত মানের সরকারি হাসপাতালের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ। সেবার নামে এই ভয়াবহ প্রতারণা আর কতদিন চলবে? সাধারণ মানুষের প্রশ্ন, চেয়ারম্যান আবু হানিফদের এই অন্ধকার ব্যবসার খুঁটির জোর কোথায়? মানবতার আড়ালে এই কসাইখানা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। মিরপুর জেনারেল হাসপাতালের এই অমানবিক কর্মকাণ্ডের চিত্র এখানেই শেষ নয়। আবু হানিফের সিন্ডিকেটের আড়ালে আরও কত শত পরিবারের দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তার অনুসন্ধান চালাচ্ছে আমাদের টিম। আগামী পর্বে থাকছে ভুক্তভোগী পরিবারগুলোর সরাসরি জবানবন্দি এবং এই সিন্ডিকেটের গোপন নথিপত্র। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন, সত্যের সন্ধানে চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।